এই যে আমরা প্ল্যানিংটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হলো প্ল্যান। ঠিক আছে, এই প্ল্যানটাকে আমরা এটা হচ্ছে কিভাবে এই মডেল করতে পারি, ঠিক আছে, সেটা আমরা দেখব। আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো আমাদের প্রথমে আসলে কলাম গুলা দেখতে হয়, ঠিক আছে, যে প্রত্যেকটা কলামের জন্য প্রত্যেকটা একই সারি বরাবর যে কলাম গুলা থাকে, ঠিক আছে, সেটার জন্য এক একটা গ্রিড লাইন হবে। ঠিক আছে, বিম গুলো পরে আমরা, ঠিক আছে, বিভিন্ন কমান্ডের মাধ্যমে এই ড্র করতে পারি। কিন্তু আমাদের ইটাপস প্ল্যানিং এর ক্ষেত্রে সবসময় আমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে আমাদের এই যে কলাম গুলা যে সারি বরাবর আছে, ঠিক আছে, এইগুলোর গ্রিড লাইন তৈরি করা। ঠিক আছে, যেরকম এই যে এগুলো হলো এক্স ডিরেকশনের গ্রিড লাইন, ঠিক আছে, এক্স ডিরেকশনের গ্রিড লাইন এগুলো। এই যে কলামের জন্য এই একটা কলাম, এটার জন্য একটা গ্রিড লাইন হবে এক্স ডিরেকশনে। এই যে এই বরাবর যে কলামটা আছে এগুলোর জন্য একটা গ্রিড লাইন হবে। ঠিক আছে, এখন এই যে এই বরাবর যে গ্রিড লাইন গুলো আছে এই যে এক্স বরাবর, ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে এগুলোর স্পেসিং আসলে কত। হুম, এই স্পেসিং গুলা কি এগুলো আমাকে দেখতে হবে। যদি আমি দেখা গেলো ওয়াই বরাবর আমি যে গ্রিড লাইন গুলো হবে এটা কিভাবে নির্ণয় করবো, যে ওয়াই, এই যে ওয়াই বরাবর যে আমাদের স্পেসিং গুলো আছে সেই স্পেসিং গুলো আমাকে বসাতে হবে। যেরকম ওয়াই বরাবর স্পেসিং গুলো হবে এই যে ওয়াই ডিরেকশনে যে স্পেসিং গুলো দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে, এই যে এইদিকে এই যে ওয়াই ডিরেকশনে, ঠিক আছে, এই একটা স্পেসিং, এই একটা স্পেসিং, এই একটা স্পেসিং, এই একটা, এই একটা, ঠিক আছে, এই একটা, এই একটা। এখন ওয়াই ডিরেকশনে যে স্পেসিং গুলো আছে এগুলো আমরা আসলে খাতায় আগে লিখে নিব। ওকে, যে প্রথমে হলো এই যে প্রথমে যে স্পেসিংটা আছে এই যে কলাম থেকে, হ্যাঁ, এই পাশে যে এই যে এই পাশে বিম থেকে কলাম পর্যন্ত যে দূরত্বটা এটা হলো 18 ইঞ্চি। এই প্রথম 18 ইঞ্চি আমি লিখে নিলাম। এর পরেরটা হলো 105.996 ইঞ্চি। এর পরেরটা হলো আমাদের 32 ইঞ্চি। ঠিক আছে, এর পরেরটা হলো এই যে এই স্পেসিংটা আমাকে একটু দেখতে হবে। ভাই স্পেসিংটা তোমার জানা আছে? সে এটা হলো 8 ফিট। ঠিক আছে, তাহলে 8 × 96, ওকে, 96 ইঞ্চি। এরপরে যেটুকু থাকবে সেটা হলো এই 188.96 মাইনাস এই 96 ইঞ্চি। ঠিক আছে, বাদ দিলে এই 92.96 ইঞ্চ। ঠিক আছে, এরপরে যে ডিস্টেন্সটা এখান থেকে এটা এটা হলো 24 ইঞ্চ, 24 ইঞ্চ। ঠিক আছে, এরপরে যে স্পেসিংটা সেটা হলো 105.996 ইঞ্চ। এরপরে হলো আবার 18 ইঞ্চ। এই যে ওয়াই ডিরেকশনে যে আমাদের স্পেসিং গুলো আছে এটা আমরা নোট ডাউন করে নিলাম। এবার আমাদের এক্স ডিরেকশনের স্পেসিং গুলো নোট ডাউন করতে হবে। এই যে এই স্পেসিং গুলা, ঠিক আছে, স্পেসিং গুলা নোট ডাউন করতে হবে। এই যে প্রথম যে স্পেসিং এইটা এটা হলো 115 ইঞ্চি, 115 ইঞ্চি। এরপরেরটা হলো আমাদের এই যে 2 ইঞ্চি, এই যে এটা হলো 24 ইঞ্চি। ঠিক আছে, 24 ইঞ্চ, 24 ইঞ্চ। এরপরে যে স্পেসিংটা এখান থেকে এটা এটা হলো 255 মাইনাস 24 ইঞ্চ, 231 ইঞ্চ। ঠিক আছে, এরপরে যে স্পেসিংটা এটা হলো আমাদের 189.996 ইঞ্চ। ঠিক আছে, এই যে আমাদের ওয়াই ডিরেকশনের এবং এক্স ডিরেকশনের স্পেসিং গুলো ডাটা আমি নিয়ে নিলাম। এখন আমাদের মডেলিং করতে আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা চলে যাবো ইট্যাপসে। যে প্রথমে আমরা এখানে এই যে নিউ মডেল আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যেহেতু ইঞ্চিতে আমরা এখানে এই এককটা ঠিক করে নিব ইউএস কাস্টমারি। ঠিক আছে, তারপর আমরা এই ওকে বাটনে চাপ দিব, দিয়ে আমরা এখান থেকে ওকে করব। যেহেতু ইঞ্চিতে এখানে সব ফিটে থাকবে এই কারণে আসলে আমি ওপেন করলাম। এখানে আমি ইউনিটে ক্লিক করব, করে কনসিস্টেন্ট ইউনিটে ক্লিক করব, করবার এই যে এখান থেকে ইঞ্চ করে নিব। ঠিক আছে, এখান থেকে ইঞ্চ সিলেক্ট করে নিব।
আর এখান থেকে বাউন্ডটা এটা কিপ করে নিব, করে ওকে চাপ। এইবার এখান থেকে ইডিটে যাব, ঠিক আছে, এখান থেকে ইডিটে যাব, যে ইডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম, এখানে ক্লিক করব, করে এখানে যে গ্রিড সিস্টেম G1 আসছে, এখান থেকে গ্রিড সিস্টেমটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। এখানে মডিফাই বাটনে ক্লিক করব, মডিফাই শো গ্রিড সিস্টেম, এখানে ক্লিক করব। করার পর এখানে আমি এই যে যে এখানে ক্লিক করব ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং, ঠিক আছে। এখানে এখন এটা হলো এক্স গ্রিড ডাটা। এখন এক্স গ্রিড ডাটার যে আমরা স্পেসিং গুলো আমরা নোট ডাউন করেছি, সেই স্পেসিং গুলো আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। আমাদের এক্স বরাবর স্পেসিং আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে মোট আমাদের 5টা নিতে হবে, 1 2 3 4 5টা, ঠিক আছে। তাহলে প্রথম স্পেসিং হলো আমাদের 115 ইঞ্চ, 115 ইঞ্চ আমি এখানে লিখে দিব। দ্বিতীয় স্পেসিং হলো আমাদের 24 ইঞ্চ। এরপরে স্পেসিংটা হলো আমাদের এই যে 231 ইঞ্চ। এরপরে যে স্পেসিংটা এটা হলো 189, মানে 190 ইঞ্চ, ঠিক আছে। এই এই আমাদের এক্স বরাবর স্পেসিং গুলো দেওয়া হয়ে গেল। এখন আমরা ওয়াই বরাবর যে স্পেসিং গুলো আছে সেটা সেট আপ করব। আমাদের ওয়াই বরাবর স্পেসিং আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আছে মোট স্পেসিং, তাহলে 9টা এখানে আমাদের নিতে হবে। 5টা 6 7 8 9, ঠিক আছে। প্রথমে যে স্পেসিং সেটা হলো আমাদের 18 ইঞ্চি, 18 ইঞ্চি লিখে দিলাম। এরপরে যে স্পেসিং এটা হলো 106 ইঞ্চি, 106। এরপরে যে স্পেসিং সেটা হলো আমাদের 32 ইঞ্চ। এরপরে যে স্পেসিং সেটা হলো আমাদের 96 ইঞ্চ। এরপরে স্পেসিংটা হলো 93 ইঞ্চ, 93। এর পরেরটা হলো 24 ইঞ্চ। এরপরে স্পেসিংটা হলো আমাদের 106 ইঞ্চি, ঠিক আছে। এরপরে হলো 18 ইঞ্চি স্পেসিং, এই যে 18 দিয়ে দিলাম। এই যে আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই যে আমাদের যেভাবে গ্রিড লাইন গুলো আমাদের এখানে শো করতেছে। ওকে, এখন আমরা এই যে বাবল গুলো অনেক বড় দেখাচ্ছে, এই বাবল গুলোর সাইজ একটু কমিয়ে নিব। এখানে সে 30 ইঞ্চি দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বাবল গুলোর সাইজটা কমে যাবে। ওকে, ইউ সি যে আমাদের বাবলের সাইজটা কমে গেছে, ঠিক আছে। আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার মতো। ওকে, এখানে ইচ্ছা করলে বাবলের কালারটাও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সে রেড কালার, এখানে রেড কালার দিয়ে দিলাম। এখানে গ্রিড লাইনের এবং বাবলের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে এটা অ্যাজ ইট ইজ রাখি, এটাতেই সুন্দর লাগে, ঠিক আছে। এখন আমাদের গ্রিড লাইন সেট আপ করা শেষ। এখন আমরা ওকে চেপে বের হয়ে আসবো, ঠিক আছে। এবার আমাদের স্টোরি ডাটা সিলেক্ট করতে হবে। এখানে এটা মডিফাই ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে আমরা স্টোরি অ্যাড করতে পারি, যে অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি হাইটস, ঠিক আছে। সরি, এখান থেকে এটা এখানে ক্লিক করি, কুইক অ্যাড স্টোরি, ঠিক আছে। এই যে কুইক অ্যাড স্টোরির মাধ্যমে আমাদের মোট 10 স্টোরি আমাদের বিল্ডিং হবে, ঠিক আছে। 10 স্টোরি করে নিলাম, করে এখান থেকে মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে। এক একটা বিল্ডিং এর হাইট হলো আমাদের 10 ফিট করে, তাই না? তাহলে 120 ইঞ্চি, তাই না? 120 ইঞ্চি। এখানে আমরা সবগুলো ডাটা দিয়ে দিব। 120, এটা আসলে ইনিশিয়ালি সেট আপ করে আসলে খুব ভালো হতো, সহজ হয়ে যেত। 120, 120, ঠিক আছে। এই যে আমাদের সকল স্টোরি হাইট গুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করে বের হয়ে আসবো। এটা আপনারা এখন দেখতে পাচ্ছ ভাই প্ল্যান? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ আসছে। হুম, এই যে হ্যাঁ, আমাদের এবার দেখা যাচ্ছে। গ্রিড হ্যাঁ, লাইন এবার দেখা চলে আসছে, ঠিক আছে। এখন আমি এটা রিমুভ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ম্যাটেরিয়াল প্রপার্টি আমাদের আগে কি করতে হবে, ডিফাইন করতে হবে। এখন ম্যাটেরিয়াল প্রপার্টি
ডিফাইন করার জন্য আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজে চলে যাব, ঠিক আছে। এখন আমাদের যে ম্যাটেরিয়াল সেটা হলো কংক্রিট। এখন আমরা এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়াল ক্লিক করব, করলে এখানে রিজিয়ন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব, করে এখান থেকে আমরা কংক্রিট সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা এই যে এ প্রাইম সি, ঠিক আছে, এটা আমরা এখানে এই যে এখানে ইচ্ছা করলে আমরা এখান থেকে মানে ইউনিটও আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা কাস্টমারে সিলেক্ট করব, পরে এখান থেকে 3000 পিএসআই সিলেক্ট করব, ঠিক আছে। এবার ওকে বাটনে ক্লিক করব, পরে এটা চলে আসবে। এখন আপনারা দেখতে দেখতে পাচ্ছ যে আসলে আমাদের এই মডুলাস অফ ইলাস্টিসিটি অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। কিন্তু যখন আমাদের এটা আসবে না, ঠিক আছে, মানে যখন আমাদের থাকবে না এই ডাটা, তখন আমরা কি করব? তখন এই কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি বের করার যে সূত্র সেটা হলো 57,000, ঠিক আছে, রুট ওভার এ প্রাইম সি। আমাদের যেহেতু 3000, তাহলে 3000 এবার আমরা যদি এটাকে 1000 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এটা কিপ ইঞ্চ স্কয়ার অর্থাৎ কেএসআই তে বের হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু আসছে 3122.01। এখানেও দেখতে পাচ্ছি যে এখানে একই আছে 3122.019, সো আমাদের ঠিক আছে। আর কংক্রিটের পয়সন্স রেশিও সাধারণত 0.2 থেকে 0.25 এটার ভিতরেই রেঞ্জ করে, তাহলে এখানে এটা দিয়ে দিলাম। আর এই যে মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে, শেয়ার অফ মডুলাস, এটা অটোমেটিক্যালি ইট্যাব ক্যালকুলেট করে। এটার সূত্র হলো E ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস মিউ, ঠিক আছে। এটার সূত্র হলো E ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস মিউ, ঠিক আছে। এই এই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি। এটা হলো জি, অর্থাৎ মডুলাস অফ রিজিডিটি। ওকে, এখন আমাদের এখান থেকে আমরা এই যে ইচ্ছা করলে এখানে আইসোট্রপিক, অবশ্যই এখানে এটা চেক করে দিতে হবে, ডিরেকশনাল সিমেট্রি টাইপ আইসোট্রপিক, ঠিক আছে। এখান থেকে আমরা নন লিনিয়ার ম্যাটেরিয়াল ডেটাও এখান থেকে দেখতে পারি, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা এই যে স্ট্রেস স্ট্রেইন কার্ভটাও দেখতে পারবো, শো স্ট্রেস স্ট্রেইন প্লট, ঠিক আছে। এই যে স্ট্রেস স্ট্রেইন প্লট কংক্রিটের, ইচ্ছা করলে আমরা এখান থেকে ম্যানুয়ালি আমরা ইনপুট দিতে পারবো, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেইন কার্ভের ডাটা যদি আমাদের থাকে, সেখান থেকে এটা কি করবো, এই যে ইউজার ডিফাইন, এখানে যে স্ট্রেইন স্ট্রেস, ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রেস এবং স্ট্রেইনের রেসপেক্টে এখানে ভ্যালুগুলো আমাদের বসিয়ে দিলে আমাদের ম্যানুয়াল কার্ভ প্লট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করলে আমাদের ম্যানুয়াল প্লট হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদের ল্যাবরেটরি টেস্ট থেকে আসে। ওকে, এবার এখানে ওকে বাটনে ক্লিক করি, এবং কিছু টাইম ডিপেন্ডেন্ট প্রপার্টিজ আছে, আমাদের কিছু অ্যাডভান্স অ্যানালাইসিস আছে, যেরকম স্টেজ কনস্ট্রাকশন, নন লিনিয়ার, ঠিক আছে, স্ট্যাটিক অ্যানালাইসিস। সেক্ষেত্রে আমাদেরকে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এবং স্টিফনেস বিবেচনা করতে হয় এবং ক্রিপ বিবেচনা করতে হয়, ঠিক আছে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন প্লটও দেখতে পারবো, যে স্টিফনেস প্লট, ওকে, ক্রিপ কোফিশিয়েন্টের প্লট, ঠিক আছে, এগুলো দেখতে পারি। প্লাস এগুলো আমরা ম্যানুয়ালি ইনপুট দিতে পারবো যদি আমাদের ল্যাবরেটরি ডাটা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে। সো ওকে বাটনে ক্লিক করি, এবার আমাদের এখান থেকে ওকে করে বের হয়ে চলে আসে। আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেছে। এখন আমাদেরকে কিছু প্রিলিমিনারি, ঠিক আছে, কিছু প্রিলিমিনারি কংক্রিটের সাইজ নির্ধারণ করতে হবে। এখন এই কংক্রিটের সাইজ মানে কলামের সাইজ কেমন হবে, ঠিক আছে, সেটা আমাদের কিছু ফর্মুলা আছে। এটা ইনিশিয়াল যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটা হলো এসিআই কোড অনুসারে, যে যদি আমাদের সিলিন্ডারনেস ইফেক্ট আছে, এটা যদি আমরা আসলে নেগলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে মিনিমাম ডাইমেনশনটা, সেই সূত্রটা সেটা আমরা বের করতে পারি। এটা কে এল ইউ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু 20 লেস দেন অর ইকুয়াল টু 22, ঠিক আছে, 22। এখানে এল ইউটা হলো কলামের আনসাপোর্টেড লেন্থ, আর কেটা হলো আমাদের এই যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। এটা আসলে আমরা ইনিশিয়ালি 1 ধরে নিব, ঠিক আছে, 1 ধরে অ্যানালাইসিস করব। আর আরটা হলো রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে। এখন এখান থেকে এই সূত্র বসিয়ে আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার আই ডিভাইডেড বাই এ, ঠিক আছে। এই সবগুলো সূত্র আমরা অ্যারেঞ্জ করে আমরা মিনিমাম ডাইমেনশন এইচ ইকুয়ালস টু পাবো 0.157, ওকে,
0.157 LU। ওকে, সো এখন এই ফর্মুলা যদি আমি এখানে বসাই যে 0.157 ইন্টু যদি এলইউর মানটা বসাই, আমরা জানি কলামের হাইট হলো 120 ইঞ্চ, তাহলে 120 যদি দেই তাহলে এখান থেকে 18.84, ঠিক আছে, 18.84 ইঞ্চি আসে। তাহলে আমাদের মিনিমাম কলাম ডাইমেনশনটা, ঠিক আছে, এই হাইটের জন্য যদি আমরা সিলিন্ডারনেস ইফেক্ট, ঠিক আছে, যেটাকে বলে বাকলিং ইফেক্ট, ঠিক আছে, এটা যদি অ্যাভয়েড করতে চাই তাহলে মিনিমাম আমাদের 18 ইঞ্চি রাখতে হবে, ঠিক আছে, কলামের সাইজটা। এটা হলো আমাদের ইনিশিয়াল সাইজ নির্ধারণ করার সূত্র, ঠিক আছে। এখন আমরা চলে যাব ডিফাইনে, যাব সেকশন, ফ্রেম সেকশন। এখান থেকে অ্যাড নিউ প্রপার্টি সিলেক্ট করব, করে এখান থেকে কংক্রিট, ঠিক আছে। এখান থেকে এক কাজ করি, আমাদের বিভিন্ন সময় ঝামেলা হয়, আমরা কি করব, এইগুলা ডিলিট করে দিব, ঠিক আছে। এখানে আমরা ডিলিট করার জন্য ডিলিট মাল্টিপল প্রপার্টিজ এখানে সিলেক্ট করব, করে এগুলা সিলেক্ট করে ডিলিট করে দিব। এবার অতিরিক্ত এগুলো আসবে, এগুলো সবগুলো সিলেক্ট করে, ঠিক আছে, এই যে মাউস বাটন বা মাউস পয়েন্টার চেপে ধরে এভাবে নিচের দিকে ড্র্যাগ করলেই আমাদের সবগুলো সিলেক্ট হবে, হয়ে এখান থেকে ডিলিট ক্লিক করব, করে এখান থেকে ওকে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবো, ঠিক আছে। আসার পর এখান থেকে অ্যাড নিউ প্রপার্টি এখানে সিলেক্ট করব, করার পর এখানে যে কংক্রিট সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন যে কংক্রিট সার্কুলার সেকশন আছে, টি সেকশন আছে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার সেকশন আছে। এখান থেকে আমরা এই কংক্রিট রেক্টেঙ্গুলার সেকশন সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটার নাম দিব সি কলাম, ঠিক আছে, C1 দিলাম, ঠিক আছে। আমরা কলামের সাইজটা দিব এখানে 18 ইঞ্চি, ওকে, 18 ইঞ্চি বাই 25 ইঞ্চ, 25 ইঞ্চ, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে এই যে উইডথ দিব 18 ইঞ্চি, আর এখান থেকে ডেপথ দিব 25 ইঞ্চি, ঠিক আছে। আর এখান থেকে মডিফাই শো মডিফায়ার্স আছে, এখান থেকে আমরা কলামের ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্সি আসলে ক্র্যাকড সেকশন বিবেচনা করার জন্য 0.70 এসিআই কোড অনুসারে, ঠিক আছে, 0.70 এখানে আমরা মুভমেন্ট অফ ইনার্সি অ্যাবাউট 2 এক্সিস, মুভমেন্ট অফ ইনার্সি অ্যাবাউট 3 এক্সিস, এটা 0.70 দিব, দিয়ে ওকে বাটনে ক্লিক করে বের হয়ে চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে এই যে মডিফাই শো রিভার, এখান থেকে আমরা PM2M3 ডিজাইন কলাম এটা সিলেক্ট করব, করে এখান থেকে আমরা এই যে চলে আসবো বের হয়ে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করব, করে এটা চলে আসবে। আর এইটা যে থাকবে এটাকে আমরা করে দিব, ঠিক আছে। এবার আমরা আরেকটা সেকশন করব, ডিফাইন করব, সরি, অ্যাড নিউ প্রপার্টি কংক্রিট, এখান থেকে C2 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এখান থেকে আমরা 18 বাই 18 দিয়ে বের হয়ে চলে আসবো, ওকে। এখান থেকে মডিফাই শো 0.70 দিয়ে এখান থেকে ওকে করে বের হয়ে চলে আসবো, ওকে। এবার আমরা বিমের ডাইমেনশন সিলেক্ট করব, ঠিক আছে। এখন এখানে বিমের নাম দিব B1, ঠিক আছে, B1। এখন আমাদের একটা বিষয় হলো, সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমাদের যে বেন্ডিং মোমেন্ট আছে এটা সাধারণত 120 থেকে 150 এরকম ভ্যারি করে, ঠিক আছে, 120 150 এরকম হয়ে থাকে। সো এই ডাটার উপর ভিত্তি করে আমরা বিমের সাইজটা নির্ধারণ করব। এখন সাইজ নির্ধারণ করার জন্য কিছু সূত্র আছে, সেটা আমি আপনাকে দেখাবো, যে বিম ডিজাইন, ওকে। আমাদের যে কলাম, ঠিক আছে, আমাদের যে বিমের যে ম্যাটেরিয়াল ব্যবহার করব সেটা কংক্রিট 3000 PSI, সেটার জন্য আমাদের বেটা 1 এর মান সাধারণত 0.85 হয়ে থাকে। এবার আমরা রুট ওভার দিব, দেওয়ার পর এখান থেকে আসলে আমরা মুভমেন্ট যেহেতু 120 ফিট আসে, সুতরাং 120 ইন্টু
12 ডিভাইডেড বাই 0.25 into 0.85 minus 0.05 into 0.85 square into a prime c 3003 ksi into b b এর ভ্যালুটা বসাবো সে b equals to 12 ইঞ্চ ধরলাম, ঠিক আছে। তাহলে আমাদের ডেপথ আসে 15 ইঞ্চ, ঠিক আছে। এই ইফেক্টিভ ডেপথ আসে 15 ইঞ্চ। তাহলে এর সাথে যদি আমি 2.5 ইঞ্চি কভার যোগ করি তাহলে সেক্ষেত্রে আসবে আমাদের 2.5 প্লাস 17.55 ইঞ্চ। সো আমাদের ভ্যালুটা আসে 18 ইঞ্চ অ্যারাউন্ড, ঠিক আছে। তাহলে এখন এই 18 ইঞ্চি আমরা এখানে দিব যে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, ঠিক আছে। দিয়ে এখন এখানে ডেপথ এখানে 18 ইঞ্চি দিব আর উইডথ এখানে 12 ইঞ্চি দিব। দিয়ে এখান থেকে মডিফাই প্রপার্টি মডিফায়ার্স, ঠিক আছে, মডিফাই শো মডিফায়ার্স এখানে সিলেক্ট করব। এখন বিমের ক্ষেত্রে ক্র্যাক সেকশনের জন্য 0.35, ঠিক আছে, 0.35 এগুলো হচ্ছে, এটা হচ্ছে ইফেক্টিভ মুভমেন্ট অফ ইনারশিয়া, ইফেক্টিভ স্টিফনেস ফ্যাক্টর, এগুলো 0.35 আমাদেরকে এটা অবশ্যই দিতে হবে। এটা হলো মডেলিং অ্যাজাম্পশন অনুসারে এসিআই কোড 2014 থেকে 2020 এইগুলোতে আছে, আপনারা তাহলে দেখে নিতে পারেন। ওকে, সো ওকে, এখান থেকে আমরা ওকে করে বের হয়ে যাব। আমাদের বিম সরি মডিফাই একটা জিনিস এখানে স্পেসিফাই করতে হবে যে রিইনফোর্সমেন্ট মডিফাই, এখান থেকে আমরা M3 ডিজাইন অনলি অর্থাৎ বিম এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর এখানে যে আমাদের কভার টু লংজিটিউডাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড 2.5 ইঞ্চ বাই ডিফল্ট দেয়া আছে, আমরা ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো এটা মডিফাই করতে পারবো। ওকে, এখান থেকে বলতে পারি আমরা বের হয়ে চলে আসবো। সো এখন আমাদের কাজ হলো এখানে বিম গুলা, এই যে কলাম গুলা বসানোর কাজ, ঠিক আছে। সো প্রতিটা ফ্লোরে কলামগুলো অটোমেটিক তৈরি করার জন্য আমরা এখানে ওয়ান স্টোরি সিলেক্ট করব, পরে ওয়াল স্টোরেজ এখানে সিলেক্ট করে দিই, ঠিক আছে। দিয়ে এখানে আমরা কলামগুলো বসাবো। আমাদের প্রথম কলামটা আমরা দেখতে পেয়েছি যে একটু দেখে আসি আমরা, যে প্রথম কলামটা এখানে আছে, দ্বিতীয় কলামটা এখানে, এরপরে 2 ইঞ্চি পরে এটা, ঠিক আছে। এখানে দেখে দেখে আমরা কলামগুলো বসিয়ে দিই। এই যে সিলেক্ট হিয়ার, ক্লিক অন হিয়ার, ওকে, go to upper floor, okay, now click here, এখানে এখানে কলাম কুইক ড্র কলাম এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের যে কলামের সাইজ আমরা যেটা মানে দিয়েছি, আমি প্রথমে যে এই পাশে যেগুলো আছে এখানে আমরা 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি কলামগুলো দিব, ঠিক আছে। সো আমি সাইজটা সিলেক্ট করি, করার পর এখানে আমরা বসিয়ে দিব একটা কলাম, তারপর হলো এখানে, এরপরে হলো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরপরে আমরা এখান থেকে কলাম 18/25 ইঞ্চ এটা সিলেক্ট করব, করে এখানে এগুলা বসাবো। সরি, এই কলামের ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ হবে। সো এখান থেকে ওরিয়েন্টেশন এই যে অ্যাঙ্গেল ডিগ্রি, ঠিক আছে, এখানে 90 ইঞ্চ করে দিতে হবে, 90 ডিগ্রি, ওকে। তারপর এখানে দিলে এটা চেঞ্জ হয়ে যায়, এই ডিরেকশন আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তারপর আরেকটা কলাম এখানে বসবে, এখানে সরি কন্ট্রোল জেড, এখানে এটার ডিরেকশনটা 0 ডিগ্রি, এখানে ক্লিক করতে হবে, পরে এখানে বসিয়ে দিলে এটা চলে আসবে, এটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এরপর এইখানে এখানে কলামগুলো বসাতে হবে, এটা ডিরেকশনটা চেঞ্জ করে নিই 90 ডিগ্রি, এখানে কলামগুলো বসিয়ে দিই আমরা।
আমাদের কলামগুলা বসানো হয়ে গেছে। এইবার আমাদের এই যে এগুলার জন্য আমাদের অনেক খারাপ লাগতেছে, সুতরাং এগুলো আমরা একটু আপাতত রিমুভ করে দিব। ঠিক আছে, এখন মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে, করলে লক স্ক্রিন অন স্ক্রিন গ্রিড সিস্টেম এডিট এখানে ক্লিক করতে হবে, পরে এখানে সিলেক্ট করলে এগুলো সিলেক্ট হবে। ঠিক আছে, এগুলো সিলেক্ট হবে, এগুলো সিলেক্ট করব, পরে আমরা ডিলিট বাটনে ক্লিক করব, করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের বিম গুলা ড্র করতে হবে, বিম। ঠিক আছে, এখানে বিম ড্র করার জন্য এই যে এখানে পলিলাইনে ক্লিক করি, করার পর এখানে বিমের যে সেকশন আছে সেটা সিলেক্ট করব। ওকে, আমাদের প্রথম বিম যেটা এখানে বরাবর এইটা, এখান থেকে এগুলো জয়েন্টে সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু এখানে 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 জয়েন্ট টু জয়েন্ট, এখানে আমরা স্ন্যাপ বাটনে ক্লিক করব, তাহলে অটোমেটিক এখানে এই সবগুলা নিয়ে নেবে। ওকে, এখানে আমরা ড্র করবো এগুলা। ওকে, এখন আবার এখানে ক্লিক করব, করার পর আমরা এইখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে, তারপর আবার এখানে ক্লিক করব, করার পর এই যে ড্রগুলা এভাবে করে দিব, ড্র করে দিব। আসলে এখানে এগুলো আমরা কুইক ড্র কলাম করতে পারি, এই যে কুইক ড্রর জন্য এগুলো অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে ড্র করতে পারি, এখানে এটাও ড্র করতে পারি। এইগুলা ড্র করতে হলে এখানে আমরা পলিলাইন সিলেক্ট করবো, এখান থেকে একটা কলাম এখানে আসবো, আবার এখানে সিলেক্ট করব, সরি, এখান থেকে এইটা, আবার এখান থেকে এই যে সিলেক্ট করে দিলাম। এখান থেকে এই যে এখন এই যে আমাদের কিছু বিম আছে, এই বিমটা ঠিক আছে, এদিক থেকে আমরা 1 ফিট এদিকে আসবে, আর এই বিমটাও এদিক থেকে এটা এই পাশে 1 ফিট যাবে। ঠিক আছে, এখন এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমরা এই যে কন্ট্রোল এম চাপবো। ঠিক আছে, কন্ট্রোল এম সিলেক্ট করে কন্ট্রোল এম দিব, দেওয়ার পর এবার ওয়াই ডিরেকশনে আমাদের 12 ইঞ্চি এটা মুভ হবে। সো এই ওয়াই ডিরেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হলো পজিটিভ ডিরেকশন, কিন্তু এটার উল্টা দিকে নেগেটিভ। এই কারণে এটা যদি এই দিকে আসবে ওয়াই এর উল্টা দিকে, এখানে -12 ইঞ্চি দিবে, দিয়ে এখানে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে দেখাচ্ছে, এবার ওকে বাটনে ক্লিক করে এটা মুভ হয়ে যাবে। ঠিক আছে, এটাও সেম, কন্ট্রোল এম চাপবো, করার পর এখানে পজিটিভ ওয়াই ডিরেকশন এটা মুভ হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আগে থেকেই হাইলাইট হচ্ছে, যে দিকে ক্লিক করে এটা মুভ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে এই যে এই বিমটা এবং এই বিমটা এই পাশে 5 ফিট, ঠিক আছে, আমাদের এটা মুভ হবে। সো কন্ট্রোল এম চাপবো, চাপ প্রেস করব, করার পর এখানে 60 ইঞ্চি দিয়ে দিব। ঠিক আছে, এখন এটা কিন্তু সরি, এটা কিন্তু ওয়াই এক্স ডিরেকশনে হবে, এক্স পজিটিভ এক্স ডিরেকশন হচ্ছে এদিকে, কিন্তু এটার উল্টা দিক হলো নেগেটিভ। সো এখানে -60 ইঞ্চি দিব। ঠিক আছে, এবারে ওকে দিব, এরকম দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে দেখাচ্ছে, এবারে ওকে দিলে এটা মুভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আবার ড্র নিব, ড্র টুলস, ড্র পলিলাইন্স, এখানে সিলেক্ট করব, এই বিমগুলো এঁকে দিব। ঠিক আছে,
press enter, and again click here. Okay, press enter, press enter. Okay. এই হলো আমাদের মোটামুটি এই আমাদের সব বিম এবং কলামগুলো তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে স্ল্যাব তৈরি করতে হবে, ঠিক আছে? স্ল্যাব ড্র করতে হবে। এখন স্ল্যাব হলো এখান থেকে কিছু ওভারহ্যাঙ্গিং স্ল্যাব আছে, ঠিক আছে? এগুলো আমাদের ড্র করতে হবে। সেটার জন্য আমরা একটু এতে ফিরে যাই। আমাদের প্ল্যানে একটু ফিরে যাই, ঠিক আছে? তো সাধারণত আমাদের একটা এখানে যেটা আছে সেটা হলো এদিক থেকে 2 ফিট এদিকে আসবে, আর এখান থেকে এটা হলো 1.5 ফিট। ওকে, একটা ওভারহ্যাঙ্গিং স্ল্যাব হবে। এটার উইডথ হলো আমাদের 4 ফিট। এটা কিভাবে ড্র করতে হবে? এটার জন্য এটা করতে হবে, ড্রতে যেতে হবে, ঠিক আছে? আসলে আমরা একটু প্ল্যানটা দেখে আসি, ঠিক আছে? প্ল্যানটা একটু দেখি। ভাই শুনতে পাচ্ছো? হ্যালো হ্যাঁ, নিউজ ভাই, শুনতে শুনতে পাচ্ছো? পাচ্ছি ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ওকে, আমাদের যেটা কমার্শিয়াল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ওভারহ্যাঙ্গিং স্ল্যাব আছে, ঠিক আছে? এই যে এটা হলো 5 ফিট বাই 4 ফিট সাইজ, ঠিক আছে? এখান থেকে এটা মেবি 2 ফিট, এখান থেকে এটা এটা 1.5 ফিট ধরে আমরা এটা ড্র করব, ঠিক আছে? সেটা ড্র করার জন্য খুবই সিম্পল। এখানে যাব, যাওয়ার পর আমরা যাবো এখানে ড্র রেফারেন্স পয়েন্টস, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? রেফারেন্স পয়েন্টে এখান থেকে আমাদের যে রেফারেন্স পয়েন্টটা এইদিকে আসবে একটা 2 ফিট, ঠিক আছে? সো এটা নেগেটিভ ওয়াই ডিরেকশনে, এখানে নেগেটিভ ওয়াই ডিরেকশনে আমি মাইনাস অফসেট দিব -24 ইঞ্চ, ঠিক আছে? এখানে আমি এবার ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে, ঠিক আছে? আর এখান থেকে 1.5 ফিট দূরে আরেকটা ড্র হবে, সেটা হলো এই যে পজিটিভ 18 ইঞ্চি, ঠিক আছে? ওকে, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে। আর এখান থেকে এইদিকে 4 ফিট উইডথের একটা ওভারহ্যাঙ্গিং স্ল্যাব তৈরি হবে। সো আমি এই এক্স ডিরেকশনে, ঠিক আছে, এক্স ডিরেকশনে আমাকে কি করতে হবে? এখান থেকে জাস্ট একটা তৈরি করলে আমাদের কিন্তু হয়ে যাবে। এটা হলো 4 ফিট দিব। এই যে এক্স ডিরেকশনে আমি এখানে অফসেট দিব পজিটিভ এক্স ডিরেকশন, যেহেতু এই যে এটা পজিটিভ এক্স ডিরেকশন, এদিকে পজিটিভ এক্স ডিরেকশনে আমাদের 4 ফিট যাবে, তাহলে 48 ইঞ্চি, ঠিক আছে? দিয়ে এখানে ক্লিক করব, করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স পয়েন্টটা তৈরি হয়ে গেছে। এইবার আমরা যে করতে হবে সেটা এখানে যাব, এই যে ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর, ঠিক আছে? এখান থেকে আমাদের যে স্ল্যাব, ঠিক আছে, এটা হলো আমরা ধরবো যে ফ্লোর স্ল্যাব এবং রুফ স্ল্যাব, ঠিক আছে? এখানে ডিফাইন করতে হবে, যাই সেকশন প্রপার্টিস, স্ল্যাব সেকশনস, ঠিক আছে? অ্যাড নিউ প্রপার্টি, এখান থেকে আমরা দিই রুফ স্ল্যাব, ফ্লোর স্ল্যাব একটা দিব, ফ্লোর স্ল্যাব, ঠিক আছে? এটার উইডথ হবে, থিকনেস হবে 5 ইঞ্চ, এবং মডেলিং টাইপ, ঠিক আছে, এটা শেল থিন। এটা আমরা সিলেক্ট করব, কারণ হলো শেল থিন যেটা, এটা হলো আমাদের এটার দুই ধরনের স্টিফনেস থাকবে। এটা হলো আউট অফ প্লেন বেন্ডিং স্টিফনেস থাকবে, প্লাস এটার ইনপ্লেন বেন্ডিং স্টিফনেসও থাকবে, প্লাস এটার শেয়ার ক্যাপাসিটি, যেটা আমরা শেয়ার মডুলাস এবং শেয়ার মানে মডুলাস অফ রিজিডিটি যেটা, ঠিক আছে, এটা নেগলিজিবল শেল থিনের ক্ষেত্রে। ওকে, যেহেতু আমরা জানি যে সাধারণত রুফ স্ল্যাব, ফ্লোর স্ল্যাব যেগুলো আমরা ডিজাইন করি এগুলো আসলে বেন্ডিং মুভমেন্ট ডমিনেট করে, এবং
শেয়ার আসলে সেভাবে আমাদের ডমিনেট করে না, সেজন্য শেয়ারের জন্য আমরা এটা ধরবো যে শেয়ার স্টিফনেস এটা 0, ঠিক আছে। এই কারণে আমরা শেল থিন সিলেক্ট করব। হুম, এখান থেকে থিকনেস দিব 5 ইঞ্চ। ওকে, আর আমি এখানে ফ্লোর স্ল্যাব এখানে সেকশন ডিফাইন করতেছি পরবর্তীতে সিলেকশনের সুবিধার জন্য। ওকে, এখানে ওকে দিব। আরেকটা এখানে প্রপার্টি সিলেক্ট করবো, সেটা হলো রুফ স্ল্যাব। রুফ স্ল্যাব, রুফ স্ল্যাব, ঠিক আছে। এটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমরা থিকনেস 5 ইঞ্চি দিয়ে দিব। আর এখানে শেল থিন, এটা অবশ্যই শেল থিন সিলেক্ট করতে হবে। আর মডিফায়ার্স, ঠিক আছে, এটার জন্য বেন্ডিং স্টিফনেস আমাদের মডিফাই করতে হবে 0.35। ওকে, 0.35, 0.35। ওকে, এগুলো আমরা ওকে করব, দিয়ে ওকে করে বের হয়ে চলে আসবো। এটাও সেম, এটা মডিফাই করতে হবে। মডিফাই 0.35, 0.35, 0.35, ঠিক আছে। এবার আমাদের আমরা জানি যে আমাদের তো ইউ ড্র করতে হবে। এই যে স্টেয়ার, স্টেয়ার জন্য আমাদের যে ল্যান্ডিং আছে, ল্যান্ডিং স্ল্যাব, ঠিক আছে, ল্যান্ডিং, ল্যান্ডিং 8 ইঞ্চি, এটা সিলেক্ট করবো। এটা ল্যান্ডিং এখানে 8 ইঞ্চি দিয়ে দিব, শেল থিম। ওকে, এখান থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিজ 3000 পিএসআই সিলেক্ট করে দিতে হবে। মডিফাই শো, এখান থেকে আমাদের এই যে এগুলা 0.35, এগুলো এসিআই কোড অনুসারে, ঠিক আছে। মডেলিং এক্সাম্পশন অধ্যায় এগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে অ্যাড কপি প্রপার্টি, এখানে এটা হলো ওয়েস্ট স্ল্যাব 8 ইঞ্চ, 8 ইঞ্চ শেলফিং মডিফাই। এবারে চলে আসে, ওকে করে চলে আসে। এখান থেকে আমরা সিলেক্ট করব যে ফ্লোর স্ল্যাব, এখান থেকে এখানে আমরা ক্লিক করে চেপে ধরবো মাউস পয়েন্টার, ঠিক আছে। তারপর এটা ড্র্যাগ করে, সরি এটা ডিলিট, এখান থেকে সিলেক্ট করি রেক্টেঙ্গুলার। ওকে, এখান থেকে এটা চেপে ধরতে হবে, ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিতে হবে, এটা আমাদের ড্র হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে আমাদের স্ল্যাবটা আছে সেটা হলো দেখে আসি। এটার যে উইডথ সেটা হলো 4 ফিট 1 ইঞ্চ, ঠিক আছে। আমরা সে 5 ইঞ্চ 5 ফিট ধরবো, ঠিক আছে। তো এখান থেকে এটা 1.5 ফিট গেছে। হুম, 1.5 ফিট এদিকে, আমরা এদিকে আরো নিব এই যে 1.5, 3.5, ঠিক আছে। সো এখানে আমরা ড্রতে যাব, যাওয়ার পর এখানে এই যে আগের মতোই ড্র রেফারেন্স পয়েন্ট। এবার এই পয়েন্ট থেকে আমাদের 3.5 ফিট আসতে হবে এই পয়েন্ট থেকে, ঠিক আছে না, 5 ফিট। এটার জন্য ওয়াই ডিরেকশনে, নেগেটিভ ওয়াই ডিরেকশনে আমাদের অফসেট হলো -60 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। এখানে এটা সিলেক্ট করলে এটা অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে। পরে এখান থেকে এটার যে লেন্থটা এদিকে সেটা হলো 8 ফিট, ঠিক আছে। এখানে আমরা 8 ফিট দিব, আরেকটা দিব, এটা ওয়াই ডিরেকশনে, ঠিক আছে। এটা 8 ফিট, 8 12 96 ইঞ্চি। এখানে সিলেক্ট করি, দিলে এটা চলে আসবে, এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে রেক্টেঙ্গুলার স্ল্যাব তৈরি করার জন্য এখানে সিলেক্ট করব, করার পর এখান থেকে এটা চেপে ধরবো, আমরা চেপে ধরে এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এই যে স্ল্যাব তৈরি হয়ে গেছে। এইবার আমাদের এইখানে আরেকটা ওভারহ্যাঙ্গিং স্ল্যাব আছে, ঠিক আছে। এটা একটু দেখে আসি। সেটা হলো এটার উইডথ হলো
এই যে 3 ফিট, ঠিক আছে, এবং 6 ফিট ওয়াই লেন্থ। লেন্থ হলো 6 ফিট এবং উইডথ হলো 3 ফিট। সো আগের মধ্যে এখানে যাব ড্র রেফারেন্স পয়েন্টস। ওকে, এখান থেকে আমরা এক্সচেঞ্জ এক্সিকিউশনে 3/36 দিব। এটা না করে ওয়াই ডিরেকশনে আমাদের নেগেটিভ ওয়াই ডিরেকশনে আসবে 6 ফিট, যেহেতু 6/72 ইঞ্চি, ঠিক আছে, 72 ইঞ্চি এখানে দিয়ে 72। এবার এই দিকে আমাদের আসবে এটা কত, 3 ইঞ্চি, 3 ফিট, 3/36 ইঞ্চি, ঠিক আছে, পজিটিভ ডিরেকশন। তো এখানে 36 ইঞ্চি দিব, এখানে ক্লিক করব, করলে এই যে এখানে আমাদের চলে আসছে পয়েন্ট, ঠিক আছে। তারপর এখানে এসে রেক্টেঙ্গুলার স্ল্যাব সিলেক্ট করব, করে এখানে চেপে ধরে ছেড়ে দিব, তাহলে আমাদের এই যে স্ল্যাবটা তৈরি হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে একটা ওভারহ্যাঙ্গিং স্ল্যাব আছে, সেটা একটু দেখি। এটা হলো এখান থেকে 1.5 ফিট, আর এখান থেকে এটা হচ্ছে 1.5 ফিট, ঠিক আছে, মোটামুটি 10 ফিট, ঠিক আছে, 10 ফিটের। তো যেটা আমরা করবো, এটা 4 ফিট উইথ, এখান থেকে 1.5 ফিট যাব, ঠিক আছে। সো এখানে ড্র যাব, যে এখানে রেফারেন্স পয়েন্টস আছে এখানে যাব, এখান থেকে 1 ফিট 1.5 ফিট যাব, মাইনাস 18 ইঞ্চি, এখানে সিলেক্ট দিব, সরি, কন্ট্রোল জেড, এখান থেকে পজিটিভ হবে। তারপর এই পয়েন্ট থেকে আমাদের 10 ফিট এদিকে আসবে, ঠিক আছে, নেগেটিভ মাইনাস 120 ইঞ্চি দেখতে পাচ্ছি এখানে। সরি, এটা 10 ফিট, তাহলে আমাদের ডাইমেনশনিংটা এখানে কম হয়ে গেছে, কন্ট্রোল জেড, এখানে এটা আমরা যাব ওইদিকে 2 ফিট যাব, 24 ইঞ্চি, 24 30 ইঞ্চি যাব, ঠিক আছে, 30। এবার এখান থেকে এদিকে আসবো আমরা 10 ফিট, সো 120 ইঞ্চি, নেগেটিভ ওয়াই ডিরেকশন মাইনাস 120 ইঞ্চ, এবং উইডথ হলো আমাদের এটা উইডথ হলো 4 ফিট। সো এক্স ডিরেকশনে, পজিটিভ এক্স ডিরেকশনে এখানে 4/48 ইঞ্চি দিতে হবে। তো এখানে ক্লিক করব, ঠিক আছে, এই যে এখানে রেফারেন্স পয়েন্টে রেফারেন্স পয়েন্টে ক্লিক করলে এটা তৈরি হয়ে যাবে। এবার আগের মতো এখানে সিলেক্ট করব স্ল্যাবে, ঠিক আছে, স্ল্যাবে সিলেক্ট করব, ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর, এখান থেকে ফ্লোর স্ল্যাব 5 ইঞ্চ সিলেক্ট করব, করে এখান থেকে ক্লিক করে আমরা চেপে ধরে এখানে ছেড়ে, মানে আমাদের এখানকার স্ল্যাবটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই যে কলামটা আছে, এটা আসলে এদিকে রোটেশন হবে, ঠিক আছে। তা কিভাবে করবো আমরা রোটেশন, সেটা হলো এখানে ইডিটে যাব, যাওয়ার পর এখানে এই যে রেপ্লিকেট, এখানে ক্লিক করব, করার পর এখানে এই যে রেডিয়াল, এখানে ক্লিক করব, করে অ্যাঙ্গেল এখান থেকে এটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, রোটেট, ডিলিট, স্পেসিফাই, সেন্টার, এটা করতে হবে, সকল ফ্লোর সিলেক্ট হয় না। আচ্ছা, সো আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট করে প্ল্যানে যাই, 1 এখানে আমরা যাব, কলাম, ঠিক আছে, এখান থেকে
অফসেট এখানে 0 ডিগ্রি করে দিই, 0 বসিয়ে দিলাম। এখন এইখান থেকে এই যে এই কলামের একটা এদিকে 4 ফিট দূরত্বে একটা কলাম আমাদের কপি করতে হবে। সেটার জন্য আমরা এটা রেপ্লিকেট কমান্ড দিব, এডিট রেপ্লিকেট, ঠিক আছে, লিনিয়ার, এই যে লিনিয়ার সিলেক্ট করব, করার পর এখান থেকে নাম্বার 1 আর এখান থেকে যেহেতু এটা এক্স ডিরেকশনে আমাদের এটা মুভ হবে, এটা হলো কপি হবে, সেটা হলো 4 ফিট, তাহলে 48 ইঞ্চি। আর এখানে ওকে করব, ওকে করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আগে থেকে দেখাচ্ছে, আর ওকে করে ছেড়ে দিন, ঠিক আছে, যেমনটা কপি হয়ে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই সবগুলা স্টোর আমাদেরকে 10 স্টোরি পর্যন্ত কপি করে দিতে হবে, ঠিক আছে। আমরা এখানে এই জন্য আমরা সবগুলো সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট করি, করার পর আমরা রেপ্লিকেট করব, রেপ্লিকেট, এডিট, রেপ্লিকেটে যাই, যে স্টোরি এখানে সিলেক্ট করি, ঠিক আছে, এখানে প্রিভিউ দেখেন, এখান থেকে আমাদের স্টোরি 1 থেকে স্টোরি 10 পর্যন্ত কপি হবে, ঠিক আছে। ওকে করলে সবগুলা সিলেক্ট হয়ে কপি হয়ে যাবে, ঠিক আছে, কপি হয়ে গেল। এখন আমাদের ছাঁটাই করতে হবে, প্ল্যানে যাই, স্টোরি 10-এ যাব, স্টোরি 10-এ আমাদের এইগুলো আমাদের ডিলিট হবে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমাদের স্ল্যাব অঙ্কন করতে হবে, স্টোরি 9-এ যাই, আমাদের রুফ স্ল্যাব, ঠিক আছে, এখানে এটা এগুলো হলো রুফ স্ল্যাব। সো এখানে আমরা সিলেক্ট করব গো, এখানে রুফ স্ল্যাব সিলেক্ট করি, ঠিক আছে, রুফ স্ল্যাব, আবার এখানে ক্লিক করে এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দিব, তারপর এখানে প্যানেল টু প্যানেল আমরা এগুলো ড্রপ করবো, ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এদিকে চাই যে আমাদের প্ল্যানে স্টোরি 10-এ যাব, যে এখানে আমাদের স্ল্যাবগুলা ড্র করতে হবে, এগুলো 8 ইঞ্চি হবে, এর জন্য আমাদের সেকশন ডিফাইন করতে হবে, সেকশন সেকশন সরি ডিফাইন সেকশন স্ল্যাব সেকশন, অ্যাড নিউ প্রপার্টি, এখান থেকে এটা দিব ওয়াটার ট্যাঙ্ক স্ল্যাব 8 ইঞ্চি, ওকে।
ওকে করি, করে এখান থেকে বের হয়ে আসি। আর এখান থেকে আমরা যে ওয়াটার ট্যাঙ্ক স্ল্যাব সিলেক্ট করি, করে এখানে ট্র্যাক করে দিই। এবার আমাদের ফ্লোর স্ল্যাবগুলো ড্র করতে হবে। প্ল্যানে যাই, যাওয়ার পর এখানে ফ্লোর 8 যাব, যে এখানে একটা ড্র করব একটা ফ্লোরে, তারপর সবগুলো রেপ্লিকেট করে দেবো নিচের তলায়, ঠিক আছে। এবার এখান থেকে আমরা সিলেক্ট করব ফ্লোর স্ল্যাব, ফ্লোর স্ল্যাব, সরি তো লিফট 4 ওয়াল, এটা হলো স্টেয়ারকেস, তো এখানে আমাদের ওপেনিং রাখতে হবে। ওকে, এবার আমরা সবগুলো ফ্লোর স্ল্যাব, ঠিক আছে, করব এই রেপ্লিকেট করে দিব। এই কারণে আমরা কি করব, এটা কপি করব, এই যে কপি করব, করে যাব 3D ভিউ করে নিই, করার পর এখানে এডিটে যাব, যাওয়ার পর এখানে রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, যে এবার স্টোরি 9 তে এঁকেছি, স্টোরি 9 হলো স্ল্যাব, স্টোরি 8 হলো এই ফ্লোর স্ল্যাব, স্টোরি 7 টু স্টোরি 1 পর্যন্ত আমরা এগুলা এটা ওকে করলে দেখাবে, ঠিক আছে। এই যে সবগুলা কপি হয়ে গেছে। এখন আমরা প্ল্যানে যাই, স্টোরি 8 এ যাই, দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। তো সবগুলো ফ্লোরে ড্র হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের লাস্ট স্টেপ যেটা মডেলিং এর, সেটা হলো আমাদের কি করতে হবে, স্টেয়ারকেস তৈরি করতে হবে, ঠিক আছে। এখন কাজের সুবিধার জন্য আমি যেটা করব, 3D যাবো, প্ল্যানে যাব, স্টোরি 10 এ যাব, যে এই যে শুধুমাত্র এইটুকু জায়গা সিলেক্ট করবো, ঠিক আছে। এই যে এইগুলা, এই যে কলাম, এগুলা দেখে সিলেক্ট হয়েছে কিনা দেখতে পাচ্ছি। সরি, আমি সবগুলা, ঠিক আছে, ওয়াল স্টোরি সিলেক্ট করে নিই, করে এখান থেকে প্ল্যানে যাই, এখান থেকে আমরা এই সব সিলেক্ট হয়ে গেছে। এবার এই যে সবগুলো সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আর কি করব, আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর এই যে শো সিলেক্টেড অবজেক্টস, শুধুমাত্র স্টেয়ারকেসটা আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে এই যে স্টেয়ারকেস তৈরি করব। এখন সেটার জন্য কি করে করতে পারি, এখন আমরা তো জানি এই যে এখান থেকে মিড পয়েন্ট, ঠিক আছে, এই মিড পয়েন্টে আমাদের কি হবে, এই ল্যান্ডিং হবে, ঠিক আছে, মিড পয়েন্টে ল্যান্ডিং হবে। সো কিভাবে আমরা ড্র করতে পারি খুব সহজেই, সেটা হলো আমরা প্ল্যানে সিলেক্ট করব, করার পর এখানে অ্যাড স্পেসিফাইড গ্লোবাল জেট কোঅর্ডিনেটস এখানে ক্লিক করব, করার পর আমরা জানি নিচের ফ্লোটা এটা হলো 10 ইঞ্চি, ঠিক আছে, এই যে 120 ইঞ্চি, এটার উপরের স্টোরি, এটার উপরের স্টোরি, ঠিক আছে। এটা এই অর্ধেক পর্যন্ত আমাদের হলো 120 প্লাস হলো 120 এর অর্ধেক 180 ইঞ্চি, ঠিক আছে, 180 ইঞ্চি পজিটিভ দিব, ওকে দিব, তাহলে আমাদের যে প্ল্যানটা চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন যেটা আমরা করব সেটা হলো রেফারেন্স পয়েন্ট ড্র করবো আমরা এখানে। তো চলেন আমরা প্রথমে একটা বিম ড্র করি, ঠিক আছে, আমাদের বিম লাগবে, একটা ল্যান্ডিং এর জন্য বিম লাগে। তো এখানে ক্লিক করি, করার পর এখান থেকে বিমের সাইজ 12x18 থাকুক, এখানে থেকে সিলেক্ট করি, সরি আমরা ওয়ান স্টোরি করে নেব, ঠিক আছে। তারপর এটা সবগুলো আমরা রেপ্লিকেট করবো, ওয়ান স্টোরি করব, করার পর এখানে ক্লিক করি, করার পর এখানে সিলেক্ট করি, ঠিক আছে।
আমাদের বিম তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, রেফারেন্স পয়েন্ট ড্র করতে হবে, ঠিক আছে। ল্যান্ডিং এর যে উইডথ সেটা হলো 4 ফিট। এখন আমরা এই যে ড্রতে যাওয়ার পর ড্র রেফারেন্স পয়েন্ট সেখানে ক্লিক করব, করার পর এক্স, এটা তো এক্স ডিরেকশনে পজিটিভ এক্স ডিরেকশন, তাহলে 48 ইঞ্চি দিব, ঠিক আছে। এখানে 48 ইঞ্চি দিব, এই যে 48 ইঞ্চি এখানে সিলেক্ট করব, করে এই যে তৈরি হয়ে গেল। এবার এখান থেকে সিলেক্ট করব, করে এখান থেকে ল্যান্ডিং সিলেক্ট করব, করে এখান থেকে সোজা ড্র্যাগ করে দিব। এই যে আমাদের ড্র হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা এটা 3D ভিউতে যাব, যাওয়ার পর যেটা করব সেটা হলো স্ল্যাব ড্র করতে হবে, তাই না। আমাদেরকে কিছু রেফারেন্স পয়েন্ট ড্র করতে হবে এখানে, ঠিক আছে, জয়েন্ট তৈরি করার জন্য, যাতে করে এটা স্ল্যাব প্রপার্টি থাকে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে ড্র রেফারেন্সে যাই, ড্র রেফারেন্স পয়েন্ট, ওকে। এই যে এই পয়েন্ট থেকে এটার অর্ধেক পর্যন্ত, ঠিক আছে। এই যে এটা ডাইমেনশনটা আসলে আচ্ছা লাগবে না। এখানে এক কাজ করি, স্ল্যাবে যাব, ঠিক আছে। এখানে পলিলাইনে স্ল্যাবে, ঠিক আছে। তারপর এখানে আমরা ওয়েস্ট স্ল্যাব সিলেক্ট করব, ঠিক আছে, ওয়েস্ট স্ল্যাব, এই যে এটা তারপর এখানে এখানে সিলেক্ট করব, করার পর এই যে এখানে ক্লিক করব, তারপর এখানে এটা অটোমেটিক্যালি মিড পয়েন্টে সিলেক্ট করবে। এই মিড পয়েন্টে সিলেক্ট করার জন্য কিন্তু এই যে এটা কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। এই যে এটা এইটা, ঠিক আছে। তাহলে এটা অটোমেটিক্যালি মিড পয়েন্টে স্ন্যাপ করবে, এই যে স্ন্যাপিং হচ্ছে। এবার এখানে ক্লিক করব, করার পর এই যে ল্যান্ডিং আছে, এই ল্যান্ডিং এর মিড পয়েন্টে এখানে সিলেক্ট করব, করার পর এখানে এসে এটা ক্লোজ করে দিব। তাহলে আমাদের এই যে স্ল্যাব ড্র হয়ে গেছে, ঠিক আছে। এইবার এইখান থেকে আবার এটা ড্র করব, এবার এটা মিড পয়েন্ট সিলেক্ট করব, করার পরে এই যে এই পয়েন্টে সিলেক্ট করব, করে এটা ক্লোজ করে দিব। এই যে আমাদের ল্যান্ডিং প্লাস ওয়েস্ট স্ল্যাব তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, এগুলো সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করব করে এই যে স্টোরি 9 পর্যন্ত আমরা কি করব, এগুলো রেপ্লিকেট করে দিব। এটা করার জন্য আমরা যাব ডিফাইন, এই যে এডিটে যাব, রেপ্লিকেটে যাব, যাওয়ার পর এখানে স্টোরি সিলেক্ট করব, করে এই যে স্টোরি 2 থেকে স্টোরি 9 পর্যন্ত কি করব, রেপ্লিকেট করে দিব। এই যে সরি, কন্ট্রোল জেড করি, আমার এই যে বিমটা সিলেক্ট করা হয় না, বিমটা সিলেক্ট করি, এডিট, কন্ট্রোল আর, স্টোরি 2 টু স্টোরি 9, এটা আমাদের স্টারকেস মডেলিং হয়ে গেছে। এবার আমরা সবগুলা, সরি, শো অল অবজেক্টস, এই যে আমাদের পুরা মডেলিং তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদের সাপোর্ট অ্যাসাইন করব, ঠিক আছে। আমাদের এই যে বেসে সাপোর্ট অ্যাসাইন করব, এটার জন্য প্ল্যানে যাব, যে বেসে যাব, ওকে। এবার আমরা কি করব, সবগুলা এভাবে সিলেক্ট করে দিব, করার পর এখানে অ্যাসাইনে যাব, যাওয়ার পর জয়েন্ট, এখানে রিস্ট্রেইনস, এখানে ফিক্সড, ওকে করে দিলে এখানে ফুড সাপোর্ট অ্যাসাইন হয়ে যাবে। এবার 3D ভিউতে আসি, এবার আমাদের এই যে সব তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা এক্সট্রুডেড ভিউ দেখতে পাবো, ঠিক আছে। যে এক্সট্রুডেড ভিউ কোনো কারণে আসতেছে না হয়তো বা, এখানে ভিউ যদি যাই, যে শো রেন্ডার ভিউ, ঠিক আছে। এই যে আমাদের মডেলিং হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পারি যে কোনো প্রকার ঝামেলা হয়েছে কিনা, যদি হয় তাহলে আমরা এটা মডিফাই করতে পারবো, ঠিক আছে। মডেলিং করা আসলে খুবই সিম্পল, আপনারা যদি একটু চেষ্টা করেন সবাই পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আজকে মডেলিং পর্যন্ত, নেক্সট দিন আমরা দেখবো যে কিভাবে এই সুপার ইম্পোজ ডেড লোড, সেলফ ওয়েট এবং লাইভ লোড, রুফ লাইভ লোড, ঠিক আছে, এগুলো অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো কিভাবে উইন্ড লোড অ্যাসাইন করতে হয় বিএনবিসি কোড অনুসারে। এরপরে আমরা দেখবো কিভাবে আর্টওয়ার্ক লোড অ্যানালাইসিস করতে হয় বিএনবিসি অনুসারে।
আর্টওয়ার্ক লোড অ্যানালাইসিস করতে হয় দুই ভাবে, একটা হলো ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস, একটা হলো রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। ঠিক আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা শো করব, দেখাবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে।